একসময় মানুষ কাঠ কেটে জীবনযাপন করত, আর এখন মানুষজন গাছপালা কাঠ কাটার জন্য এমন সব অত্যাধুনিক মেশিন আবিষ্কার করেছে যা রীতিমতো আপনাকে অবাক করে দিবে। জ্ঞান বিজ্ঞান যত উন্নত হচ্ছে, মানুষের নিত্য নতুন উদ্ভাবনী শক্তির ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। স্ক্রিনে যে আর্ম ট্রি কাটার দেখতে পাচ্ছেন, এটা ছোট সাইজের গাছগুলোকে কেটে নিজের আর্মের ভেতরে জড়িয়ে ধরে। মানে একসাথে দুটি তিনটি নয়, অন্তত 4-5টি গাছকে কেটে সোজা টেনে পেছনের দিকে বা সামনের দিকে 1.5-2 কিলোমিটার দূরে নিয়ে ফেলতে পারে। একবার ভাবুন তো, যে 4টি গাছ একসাথে কেটে আর্মে করে নিয়ে গেল, এই 4টি গাছ যদি কুঠার দিয়ে 2-3 জন মানুষ পরিশ্রম করে কাটতে যেত, তাহলে কত ঘন্টা সময় লাগতো। অথচ এই মেশিন মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে সব কাজ করে শেষ দিয়ে ফেলে। এই ক্রেনটাকে দেখুন, বিশাল ভারী ভারী যে কাজগুলো কাটার মেশিনটা কেটেছিল, সে এগুলোর গায়ের মধ্যে লেগে থাকা ছোটখাটো ব্রাঞ্চ বা শাখা প্রশাখাগুলোকে অন্য আরেকটা মেশিনের সহযোগিতায় কেটে ছেটে সাফ করে ফেলছে। শোভা বর্ধনকারী গাছগুলোর অগ্রভাগ কেটে সাইজ করার জন্য এই অত্যাধুনিক মেশিনটা দেখেছেন। আমি আমাদের দেশেও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা বা বেসরকারি প্রতিষ্ঠানের সামনে এরকম শোভা বর্ধনকারী গাছগুলো কাটার জন্য অসংখ্য মানুষকে দিনরাত পরিশ্রম করতে দেখেছি। অথচ এই মেশিন পুরো 1 সপ্তাহের কাজ মাত্র 3 মিনিটে করেই শেষ দিতে পারে। দেখতে পাচ্ছেন কত স্মুথলি সমান্তরালভাবে প্রত্যেকটা শোভা বর্ধনকারী গাছকে ট্রিম করে নির্দিষ্ট সাইজে নিয়ে আসলো। সত্যি এই মেশিনের জুড়ি মেলা ভার। এর বেশ কিছু ভ্যারিয়েন্ট আছে। কিছু কিছু মেশিন ছোট গাছগুলোকে কাটে, কিছু মেশিন আবার বড় ভারী ব্রাঞ্চওয়ালা গাছগুলোকে কেটেও সাইজ করতে পারে। এই রোবোটিক মেশিনটাকে দেখুন, এ মূলত বড় সাইজের গাছগুলো কাটে, যেগুলোর একটি গাছের ওজন অন্তত 20 থেকে 30 মণ বা তার থেকেও ভারী হবে। তো এই জাতীয় পাইন ট্রিগুলোকে গোড়া থেকে কেটে উপরের দিকে উঠিয়ে তার স্বয়ংক্রিয় স্পিনিং বেল্টের মাধ্যমে সামনের দিকে অগ্রসর হতে থাকে, আর এর গায়ের মধ্যে লেগে থাকা সবগুলো ব্রাঞ্চকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে। পুরো একটি বনকে খালি করতে এর একদিন সময় লাগবে, অথচ অন্তত 50 জন মানুষ মিলেও যে কাজ 3 মাসে করাও কঠিন। এই মেশিন যে কোনো পাহাড়ি সমতল অঞ্চলে গিয়েও গাছপালাগুলো কাটতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ি অঞ্চলে সমতল ভূমিতে এর টায়ারের মধ্যে শিকল লাগিয়ে কিভাবে ভারী থেকে ভারী গাছগুলোকে কেটে নির্দিষ্ট সাইজে টুকরো করে ফেলছে। এই টুকরোগুলো কিন্তু আবার ক্রেনের সাহায্যে উঠিয়ে নিয়ে যাবে। মানে সবকিছু মেশিনের খেলা, শুধু মানুষ নিয়ন্ত্রণ করবে। আমাদের দেশে রেইন ট্রি গাছ বা বড় ধরনের গাছ কাটার জন্য মানুষকে অনেক কাঠখড় পোহাতে হয়, জীবনের ঝুঁকি নিয়ে অনেককে শাখা প্রশাখাগুলো কাটতে হয়। এই গাছটার দিকে তাকান, আমাদের দেশীয় রেইন ট্রির মতো অনেক বড়। কি সুন্দর করে উপর থেকে ব্রাঞ্চটাকে কেটে একদম আদর যত্ন করে নিচে নামিয়ে নিয়ে আসলো। এখন ধরুন, আমরা যদি ট্রেডিশনাল স্টাইলে এই ডালটাকে কেটে ফেলতাম, তাহলে ধাপাস করে হয়তো বাড়ির চালের উপরে পড়তো, ছাদের উপরে পড়তো বা গুরুত্বপূর্ণ স্থাপনা ভেঙে যেত। কিন্তু এই স্বয়ংক্রিয় ক্রেন কাটার সুন্দর করে কেটে সেটাকে নির্দিষ্ট জায়গায় এনে ফেললো। অন্য আরেক দক্ষ কর্মী তাদের হাতে থাকা ইলেকট্রিক করাত দিয়ে ঝটপট এটাকে কেটে ছেটে নির্দিষ্ট সাইজে টুকরো করে ফেললো। এই মেশিনের একটা বৈশিষ্ট্য হচ্ছে, সে মাটি থেকে অনেক উপরে উঠতে পারে। এমনকি 8 থেকে 10 তলার ছাদ অনুপাতে যত উচ্চতা হয়, তার থেকেও বেশি উচ্চতায় গিয়ে লম্বা ধরনের গাছের শাখা প্রশাখা কেটে সাফ করতে পারে। এই সব সময় যে পুরো গাছ কাটে তা না, শুধুমাত্র এর ব্রাঞ্চ বা বড় শাখাগুলো কেটে সাফ করার জন্য কিন্তু এই মেশিনটি খুবই গুরুত্বপূর্ণ। একে ক্রেন ট্রি কাটার বলা হয়। এবার এই দানবটাকে দেখুন কিভাবে ঈগলের ঠোঁটের মতো কামড় দিয়ে গাছের গুড়িটাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। এর শক্তির কথা একবার চিন্তা করুন। এই গাছের গুড়িটাকে সোজা মাটি কামড়ে থাকা অবস্থা থেকে টেনে ছিঁচড়ে বের করে নিয়ে আসা, এটা তো কখনোই কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, কিন্তু এই মেশিন ছেলে খেলার মতো সব করে ফেললো। তারপরে এই স্ম্যাশার মেশিনটাকে দেখুন, অনেক ক্ষেত্রে বড় বড় গাছের গুড়িগুলো ফেলে যেতে হয়। এতে রাস্তাঘাট স্মুথ থাকে না, দুর্ঘটনার শিকার হতে পারে মানুষ, গাড়ি চলাচলের সমস্যা হয়। তাই এই মেশিনটার কাজ হচ্ছে গাছের গুঁড়িগুলোকে একদম স্ম্যাশ করে ফেলা। এই মেশিন যে কোনো জিনিস নিজের ভেতরে ঢুকিয়ে এগুলোকে একেবারে গুঁড়ো করে নিচে ফেলে দিবে।